নমস্কার ভিউয়ার্স, বীরপুরের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজকে কিন্তু একটু ঈশ্বর নিয়ে আলোচনা করতে হবে। গত সপ্তাহে তো আমি বলেছিলাম, গত শনিবার দিন, যে যিনি নিরাকার ব্রহ্ম, তিনি তো সর্বত্রই অবস্থান করছেন। আপনিও তাকে ধরার জন্য পাগল, আর উনিও আপনাকে ধরার জন্য পাগল। ভিউয়ার্স, এটা গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম। তো আজকে ভাবছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, উনি এই নিরাকার ব্রহ্মটাকে কীভাবে ব্যাখ্যা করছেন দেখুন। উনি ওনার দৃষ্টিভঙ্গি থেকে কীভাবে ব্যাখ্যা করছে সেটা ছোট্ট দুই একটা লাইন গল্পের মাধ্যমে আপনাদের আমি বুঝাচ্ছি। আমি জানি ভিউয়ার্স, আপনারা জানেন, আমার কোনো রকম সন্দেহ নেই, আপনারা জানেন। কিন্তু ওই যে আমি জানা জিনিসগুলোকে ঝালানোর চেষ্টা করি, আরও ভালো করে মনে করিয়ে দিই। আমার চিন্তা ভাবনা এখানেই যে অনেক সময় আমরা জানা জিনিস ভুলে যাই, সেটাকে আমি একটু ঝালিয়ে দিলাম। যাই হোক, তো ভিউয়ার্স, একটা শিষ্যকে বলছেন ঠাকুর রামকৃষ্ণ, বলছে একটি ব্যক্তি গ্রামে এসে বললো যে আমি ওই গাছতলায় গেছিলাম, ওই গাছে গিয়ে দেখছি একটা জানোয়ার বসে আছে গাছে, লাল রঙের একটা জানোয়ার বসে আছে। বাপরে, আমি তো ভয় পেয়ে গেছি। একজন ব্যক্তি এসে পালাতে বলছে, আর একজন বলছে যে ধর আপনি তো ভুল বলছেন, আমি দেখে এসে সবুজ, লাল তো নয়, আমি দেখে এসেছি জানোয়ারটা সবুজ। আবার একজন বলছে ধর তোমরা কিছুই জানো না, আমি দেখে এসেছি উনি হলদে হলদে রঙের একটা জানোয়ার ওখানে বসে আছে গাছে। এই নিয়ে বেশ কথা কাটাকাটি বা তর্কের মতো হচ্ছে তাদের মধ্যে, যে হ্যাঁ আমি লাল দেখে এলাম, ও বলছে আমি সবুজ দেখে এলাম, ও বলছে আমি হলুদ দেখে এলাম। এর মধ্যে একটি লোক এসে হাজির, বললো আরে তোমরা ফালতু ঝগড়াঝাটি করছো কেন? আমি তো গাছতলায় তো আমি থাকি, আমার তো বাড়ি ঘর না, আমি তো গাছতলায় থাকি, ওই গাছতলায়। মানে আপনি যেটা দেখেছেন লাল সেটাও ঠিক, উনি যেটা দেখেছে সবুজ সেটাও ঠিক, উনি যেটা দেখেছে হলুদ সেটাও ঠিক। আবার কোনো সময় ওনার কোনো রঙই থাকে না, বহুরূপী তো, তার কোনো রং থাকে না। সবাই তখন বলছে তাই বলে, হ্যাঁ আপনারা ফালতু কষ্ট পাচ্ছেন, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে কষ্ট পাচ্ছেন। ওই গাছতলায় তো আমি থাকি, আমি তো প্রত্যক্ষ সাক্ষী। তো ভিউয়ার্স, ঠাকুর বলছেন শোন, যে ব্যক্তি সর্বদা ঈশ্বর চিন্তা করেন, সব সময় ঈশ্বরকে নিয়ে ধ্যান করেন, ঈশ্বরকে নিয়ে মগ্ন থাকেন, তিনি জানেন তার স্বরূপ কি। হলুদ সবুজ লাল কালো ছেড়ে দিয়ে এটা তর্কের বিষয় নয়। যিনি ঈশ্বরকে সাধনা করেন তিনি জানেন তার স্বরূপ কি। বা তিনি নানা রূপে, ঈশ্বর নানা রূপে বা নানাভাবে যে আপনার কাছে এসে ধরা দেওয়ার চেষ্টা করছে, আপনার সাধনের বশীভূত হয়ে, সেটা আমরা অনেক সময় ওভারলুক করে যাচ্ছি, তাকে ব্যর্থ করে দিচ্ছি। ভিউয়ার্স, আসছেন কিন্তু উনি, আপনার সাধন বোঝা যদি একাগ্রতা থাকে তাহলে কিন্তু উনি আসছেন, এটা শিওর, একদম 100%। কিন্তু আমরা না বুঝতে পারছি না, আমরা ওনাকে ব্যর্থ করে দিচ্ছি। উনি কোনো সময় সগুণ, কোনো সময় উনি আবার নির্গুণ। ওনার কিন্তু বিভিন্ন রূপে আপনার কাছে ধরা দেওয়ার চেষ্টা করছে, আপনার ডাকে সাড়া দিচ্ছে।
তো শেষে গিয়ে উনি বললেন, যারা শিক্ষিত ব্যক্তি তারা উনাকে ব্রহ্ম বলছে, যারা যোগী মহাপুরুষ তারা তাকে আত্মা বলছে, আর আমাদের মতো যারা ভক্ত তারা ওনাকে ভগবান বলছে। আহ, কি সুন্দর ব্যাখ্যা। আমার এই প্রতিবেদন যদি রামকৃষ্ণ পরমহংসদেবের একটি শিষ্য দেখে থাকেন, বুঝতে পারবেন আমি কোন গল্প থেকে বলছি কথাটা। অপূর্ব। যে জ্ঞানী লোক তাকে ব্রহ্ম বলছেন, শিক্ষিত বা জ্ঞানী যারা লোক তারা ব্রহ্ম বলছেন, আর যারা যোগী মহাপুরুষ তারা আত্মা বলছেন, আত্মা। আর আপনার মতো আমার মতো যারা ভক্তকুল আমরা ভগবান বলছি। তিনি নিরাকার, তিনি নিরাকার ব্রহ্ম। কি সুন্দর কথা ভিউয়ার্স, কি সুন্দর ওনার ব্যাখ্যা। যাই হোক ভিউয়ার্স, ঈশ্বর আছেন এই কথাটা বিশ্বাস রাখতে হবে সবাইকে। কেউ যদি 0.1% বলেন, মনে সন্দেহ হয় যে না ঈশ্বর হয়তো নেই, তাহলে কিন্তু হবে না, আপনার সাকসেস আসবে না। 1%ও আপনাকে, মানে 0.1%ও আপনাকে ভাবতে হবে না যে ঈশ্বর নাই। এটা নাস্তিকদের কথা। ঈশ্বর আছেন এই 100%, এটার উপর যদি ভর করে আপনি চলতে পারেন, আর আপনার যদি একাগ্রতা থাকে, ইয়াস, অবশ্যই তাকে লাভ করা সম্ভব। তাকে তো চোখে দেখতে পাবেন না, আপনি অনুভূতিতে পেয়ে যাবেন। ইয়াস, আমি আপনাদের লাস্ট একটা কথা বলতে চাই যে নামতে যখন হবেই, আমরা যেমন প্রচুর সময় নষ্ট করে এসেছি। 40-এর আগে আমি ঈশ্বর নিয়ে কোনোদিন ভাবার সুযোগই পাইনি। 40-এর পরে আস্তে আস্তে আমার মনটা প্রভাবিত হতো। তো আপনারা যদি 30 থেকে শুরু করে দেন, অসুবিধা কি? রাস্তা তো অনেক দূর, পৌঁছাতে সময় লাগবে, তো একটু আগে থেকে নামুন না। আপনি যে মন্ত্র আপনার কানে পেয়েছেন, বীজ মন্ত্র, সেটা নিয়েই জপ করুন, ওখানে সব লুকিয়ে রয়েছে। যাই হোক ভিউয়ার্স, আজ এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, আপনাদের সর্বাঙ্গীন কুশল আমি কামনা করি। ঈশ্বর আপনাদের মনের বাসনা পূর্ণ করুক, সবার সুস্থ দেহ, সুস্থ মন আমি ওনার কাছে প্রার্থনা করছি। আর সবশেষে আমার বুক ভরা ভালোবাসা আপনার জন্য রইল। আগামীকাল আবার দেখা হবে। আজকের মতো গুড বাই।